আসসালামু আলাইকুম। আজকে আমার অফিসে একটা মিটিং ছিল, অফিসিয়াল মিটিং, আমার পার্সোনাল অফিসের স্টাফদের সাথে মিটিং। এর বিষয়বস্তুটা ছিল ঈদ, ঈদের ছুটি, মানে ঈদ সমাচার যারা বলে, ঈদের ছুটি কবে থেকে, কতদিন ছুটি দিবেন, স্যালারি ওই মাসের ঈদের 2-3 তারিখ ঈদ হবে, যেহেতু স্যালারি কতটুকু দিবেন, বোনাস কতটুকু দিবেন, এবং কত পার্সেন্ট বোনাস পাবে, কতদিন কে ফুল বোনাস পাবে, এইসব বিষয়ে। তো বিষয় রয়েছে যে শুরু আপনার, আমি দেখছি বিষয়টা কাজের থেকে, মানে অফিসে কাজ করার থেকে বেশি ঈদে কে কবে ছুটিতে যাবে, কবে আসবে, কে বোনাস কত পাবে, বোনাস মানে স্যালারি কত পাবে, কে অ্যাডভান্স নিবে, কার কি সমস্যা, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে বেশি আলোচনা। কাজ বাদ দিয়ে এইগুলা নিয়ে খুব ব্যস্ত, মানে রোজার 3-4 তারিখ 5 তারিখ থেকে, মানে যে কোনো ব্যাপারে যে স্যার ছুটি কবে, বোনাস কবে দিবেন, বেতন কবে দিবে স্যার, বাসের টিকিট কাটতে হবে স্যার, এই 10-12 দিন আগে না হলে স্যার টিকিট পাওয়া যায় না। মানে মনে করে আসার ব্যাপারে কিন্তু তখন ব্যাপারটা এরকম থাকে না, মানে বোনাস কত দিবেন, ওই স্যালারি স্যার ফুলটা দিবেন কিনা, ওই মাসে টাইরে দিবেন কিনা বোনাস, মানে এইসব বিষয়ে সব মানে কাজ বাদ দেয়া শুধু ঈদ সমাচারের বিষয়টা, মানে কবে কি কত দিবেন, কবে ছুটি পাবে, কবে কি পাবে। তো বিষয়টা হচ্ছে আমাদের একটা তো প্রাইভেট কোম্পানি, হ্যাঁ, সরকার থেকে টাকা এখানে কোনো কিছু পাওয়া হয় না, আমাদের ইনকাম থেকে সেটা দিতে হয়। তো আমরা যখন বলছি যে আপনি 5 দিন ছুটি পাবেন, আপনি 4 দিন ছুটি পাবেন, আপনি 7 দিন ছুটি পাবেন, তখন তারা আশেপাশে যত সরকারি অফিস বলেন অথবা যে কোনো অফিসের সাথে তুলনা করে। তখন প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তাদেরকে আমি এই কথাটাই বলছি, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, হ্যাঁ, যারা নির্দিষ্ট একটা মালিকানা কোম্পানির সাথে, মালিকের সাথে চাকরি করেন, চাকরি নেওয়ার আগে ওই প্রাইভেট কোম্পানির সাথে, ওই সরকারি অফিসগুলোর সাথে আপনি আলোচনা করবেন এবং কি ফেসিলিটি দেয়, যদি ওদের সাথে মিলে এখানে তাহলে চাকরিতে জয়েন করবেন। এখন যখন আপনি চাকরিতে এই অফিসের নিয়ম কানুন যখন মাইনে আপনি চাকরিতে জয়েন করছেন, তখন তো আপনাকে এই অফিসের নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আমি এই বিষয়টাই তাদের সাথে কথাটা বলছি যে আপনি ওই অফিস দিয়ে এটা, ওই অফিসে এরকম দিচ্ছে, ওই অফিসে ফুল স্যালারি দিচ্ছে, ওই অফিসে 7 দিন ছুটি দিচ্ছে, ওই অফিসে 20 দিন ছুটি দিচ্ছে, ওই অফিসে এই দিচ্ছে, ওই দিচ্ছে, মানে এক্সট্রা, মানে ইত্যাদি দিচ্ছে, মানে নানান কেচ্চা কাহিনী। তো ওই অফিসের সাথে যখন আপনি এক করবেন, এটা ওয়ান কাইন্ড অফ, আপনি যদি আমি ওইভাবে বলি তো পরকীয়ার মতো, নিজের বউ ভালো লাগে না, পাশের বাড়ির বাপ ভালো, ভাই ভালো, বিষয়টা কিন্তু এরকম। এটা করবেন না, কারণ আপনি প্রত্যেকটা অফিসের আলাদা আলাদা নিয়ম আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম আছে, আয়ের উৎসের ব্যাপার আছে, বিলের ব্যাপার আছে, ছুটির ব্যাপার আছে, সবকিছু কারিকুলাম কিন্তু একটা অফিসের আলাদা আলাদা। কিন্তু ছুটির একটা লিমিট থাকে, যেমন 5 দিন যদি হয়, একজনের 7 দিন নেয়, 2 দিন নেয়, এটা অফিসে আলোচনা সাপেক্ষে, মানে পজিশন বুঝে আপনার এটা নির্ধারণ করা থাকে। এবং বোনাসের ব্যাপারটা যেটা থাকে, বোনাসটা আপনার স্যালারি যেহেতু মাসের 10 তারিখের মধ্যে পান, আর 10 তারিখের মধ্যে যেহেতু 3 তারিখ ঈদ হবে, আপনার ছুটি হয়ে যাবে, মানে এই মাস থাকতে যেহেতু ছুটি হয়ে যাবে আপনার, তাহলে আপনার ওই মাসের স্যালারি কত রোজ দিবে সেটা অফিস বুঝবে, অফিসে করবে, ঠিক আছে কিনা। তারপর বোনাস যেটা করবে সেটা আপনার নিয়ম আছে, 1 বছর হইলে আপনি বেসিকের অর্ধেক পাবেন, 2 বছর হইলে আপনার বেসিক ফুল বেসিক পাবেন, আর যদি 5 বছর হয় তা আপনার বেসিক ফুল স্যালারি টোটালটা পাবেন। এর নিয়ম থাকে যে 6 মাস হলে অফিস বিবেচনা করবে আপনাকে স্যালারি বোনাস দিবে কি দিবেন, স্যালারি ব্যাপারটা সেটা দিবে কিনা দিবেন। এটা কিন্তু সবসময় আপনার যখন হয় দুইটা উৎসব বোনাস যেগুলো থাকে, এই হিসাবটা এটা কিন্তু বলে দেওয়া থাকে কখন থেকে কখন ভাবে পাবেন। এখন বিষয়টা হচ্ছে যে সরকারি হলে তার আপনার কথা নাই, কোনো আলোচনা করার কোনো ব্যক্তি থাকে না, তার সাথে বর্তা বলার কোনো সুযোগ থাকে না, হ্যাঁ, এর যারা নিয়ম সেইভাবেই চলে। বেসরকারি হলেও কিন্তু একটা কিছু নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে থাকে, এমনি সবকিছু মানে একটা নিয়মের মধ্যে থাকে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আয়ের পরিমাণটা বেশি থাকে, যাদের ফেসিলিটি বেশি থাকে, মানে বার্ষিক আয়টা বেশি হয়, তাদের বোনাস সবকিছু বেশি থাকে, হ্যাঁ। আমার কথা হচ্ছে যে যেভাবে আপনার ঈদের নিয়ে, রোজা ঈদ, কুরবানি ঈদ নিয়ে কেনাকাটা মার্কেটে, মানে আগে দাম পর কাপড়ের দাম বেড়ে যাবে, তারপর আপনার বাসের টিকিট পাবেন না, তারপর স্যার এটা, তার ওইটা, স্যার এটা হচ্ছে, এটা হচ্ছে, মানে যেভাবে আপনারা অফিসকে প্রেশার দিচ্ছেন, আমার মনে হয় যে আমাদের বেসরকারি অফিস থেকে একটা আবেদন করা উচিত যে একটা উৎসব মন্ত্রণালয় করে দেন, একটা সরকারি উৎসব মন্ত্রণালয়, একটা বেসরকারি, যেমন একটা বেসরকারি খাত থাকে, সরকারি খাত থাকে। তাহলে আমাদের কি, আমাদের যারা বেসরকারি, যারা আমরা ব্যবসা করি, তাদের জন্য সুবিধা হয় যে আমি আপনাদেরকে কি কি ফেসিলিটি দিব, বেসরকারিতে কি কি খাতা আছে, আমি আপনাকে নিয়োগ দেওয়ার আগে আমি এই জিনিসগুলো আপনাকে জানাই দেবো, এবং আপনিও জানবেন যে এই এই জিনিসগুলো আপনি বেসরকারি খাত থেকে আপনি পাবেন, হ্যাঁ। প্রেসারাইজ করে, মানে এইটা করে ওইটা করে, মানে একটা, মানে অফিসের মধ্যে একটা হট্টগোল তৈরি করে, মনে করেন যে দল পাকায়, মনে করেন একটা মিটিং করে, মনে করেন গ্রুপ করে, যে এটা হলে করতে হবে, এটা দিতে হবে, এটা করতে হবে, এটা করেন না। আমার অফিসে স্টাফ রয়েছে এরকম হয়েছে, আমি 7 জন 8 জন, এক গ্রুপে 8 জন 10 জন, 10-15 জনকে একসাথে ছাঁটাই করে অভ্যাস আছে, আমি একসাথে সাথে সাথে ছাঁটাই করে দেওয়ার অভ্যাস আছে। আপনারা যেমন প্রেসার করবেন, আমাদের অফিসের একটা লিমিট আছে, আপনি যখন অ্যাক্সেস করবেন, হ্যাঁ, আপনার ফেসিলিটি দেখবেন, অফিসটা দেখবেন না, হ্যাঁ,
খালি যে গরিব গুড়িকে চাকরি করতে আসছি। গরিব পৃথিবীর চাকরি গরিব ধনির ব্যাপার না, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন সেই অনুযায়ী আপনি সম্মানী পাচ্ছেন কিনা, সেই অনুযায়ী কাজটা দিচ্ছেন কিনা। হ্যাঁ, আপনার ব্যবসা ধনী গরিবের ব্যাপার না এখানে। আমরা শ্রমিকের গ্রাম শুকানো, গ্রামে এসি রুমে থাকেন, আমরা গ্রামে তো শুকায় না। হ্যাঁ, কথা বলতে গেলে অনেক কথা আসে, যে কথা বলা তো দরকার নাই। কাজ করেন, কাজের মধ্যে করেন, অফিসে যেটা নিয়ম, অফিসের আয়ের অনুযায়ী সেটা বোনাস দিবে, এবং নিয়ম যেটা যেটা বেসরকারি নিয়ম থাকে, যেটা আয়া থাকে, সেটা আপনাদেরকে দিবে। কত টাকা পাওয়ার কথা, বোনাস কত পাবেন, স্যালারি কত পাবেন, ছুটি কত দিন দিবে, সেটা যদি আপনারা আপনাদের মতো নিয়ম তৈরি করেন, তাহলে কিন্তু অফিস কিন্তু অফিসের মতো করে নিয়ম করবে। তখন কিন্তু ঈদ মন্ত্রণালয়, আপনার যেহেতু মন্ত্রণালয় নাই, হ্যাঁ, উৎসব মন্ত্রণালয় আমি অনেকবার প্রস্তাব দিচ্ছি যে একটা উৎসব মন্ত্রণালয় হোক, যেটাতে মনে করেন যে আপনার আমরা মানে যেভাবে বাংলাদেশের মানুষের যে পরিমাণ মানুষ মরবে, যে পরিমাণ ঈদে বাড়িতে যাবে, এটা কিন্তু আর পৃথিবীতে আর কোথাও এরকম হয় না। উৎসব মন্ত্রণালয় আর পৃথিবীতে কোথাও নাই, বাংলাদেশ ছাড়া। তাহলে সবকিছুই যেটা লিমিটের মধ্যে করবেন। আর সরকারের কাছে একটা দাবি থাকবে, সবাই যেহেতু দাবি করতেছে, এক একজন আমি একটা দাবি থাকলাম, সবাই করতেই পারে, এটা তো সম্ভব না, তারপর করতে পারে। আপনারা একটা উৎসব মন্ত্রণালয় করে দেন, এটা মন্ত্রী থাকুক, উপদেষ্টা থাকুক, এবং একটা সরকারি উৎসব সরকারি সেক্টর থাকবে, একটা বেসরকারি সেক্টর থাকবে। তাহলে সবচেয়ে সুবিধা হয়, কর্মচারীদেরও সুবিধা, যারা ব্যবসা করে তাদেরও সুবিধা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।